الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর জামিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের কি সম্পর্ক এই বিষয়ের উপরে কথা বলতে যে দাওয়াতের কিছু নমুনা, দাওয়াতের কিছু কর্মপদ্ধতি, দাওয়াত কে দিবে, দাওয়াত কখন কার উপর অর্পিত হয়, আমরা কিন্তু এই বিষয়গুলো জানছি। জানি নাই? কোন সূরা থেকে জানছিলাম? কোন সূরা থেকে? সূরা ইয়াসিন। এটা মনে নাই আপনাদের? কোন সূরা থেকে? সূরাতুল ইয়াসিন। এখান থেকে আমরা জানছি। তারপরে সূরাতুল আহজাব, এখান থেকেও আমরা জানছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের উদ্দেশ্য কি কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর অনেকগুলো উদ্দেশ্য। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে কয়েকটা উদ্দেশ্য বলেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা উদ্দেশ্য বলেছেন। এরপরে সূরাতুল আহজাব 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণের কিছু উদ্দেশ্য বলেছেন। আর এই আলোচনাটা বুঝাইতে যাইয়া আমাকে নিয়ে আসতে হয়েছে সূরা ইয়াসিন থেকে, তাই না?
সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে নিয়ে আসা লাগছে যে প্রথম সেই শহরবাসীদের কাছে কয়জন নবী আসছিলেন? কয়জন? 2 জন। তারপরে আরো একজন যোগ হইল, তারপরে একজন সাধারণ মানুষ যোগ হয়েছে। এই মোট 4 জন এক শহরবাসীকে দাওয়াত দিয়েছেন। এরপরেই আল্লাহ তাআলা 2-4টা আয়াতের পরে এখানে একটা মজার কথা বলি, সেটা হলো ওই 3 জন নবীর নামে আলোচনা যতটুকু কোরআনে হয়েছে তার থেকে ওই সূরাতে বেশি আলোচনা হয়েছে ওই সাধারণ লোকটার বিষয়। সুবহানাল্লাহ। সাধারণ লোকটার বিষয়ে বেশি আলোচনা হয়েছে কোরআনের ভিতরে। ওই 3 জন নবীর নামে যে আলোচনা তার থেকে বেশি আলোচনা কার নামে? সাধারণ যে লোকটা অংশগ্রহণ করেছিল এই দাওয়াতের কাছে তার নামে বেশি আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল অনেক সময় সাধারণ তো কিছু মানুষ যখন ভালো কিছু করে তখন দেখা যাচ্ছে যে তাদের আলোচনাটা অনেক বেশি হয়। হয় কি হয়? আশ্চর্য হয় মানুষ। তো এইভাবে আলোচনা আল্লাহ তাআলা নিজেও করেছেন। তারপরে বলেছিলাম রসুল কিসের মতো? কথা বলে, শরম পাইতেছেন নাকি? রসুল কিসের মতো? মুমিনরা কিসের মতো? চাঁদের মতো। আল্লাহ তাআলা রসুলকে সিরাজুম মুনীর বলা হয়েছে। আমি এই বিষয়টাও আপনাদেরকে বুঝিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সূর্যের মতো, যার কোনো আলোর কমতি, সূর্যের আলোর কমতি আছে না, কিন্তু চাঁদের কমতি আছে। চাঁদ কমে বাড়ে, মুমিনের ঈমান কমে বাড়ে, কিন্তু সূর্য কমে বাড়ে নাকি? ছোট হয় বড় হয় না। মুমিন সূর্যের আলো, সূর্য যেমন ওই রকমই নবীদের ঈমান কমেও না বাড়েও না। নবীদের ঈমান সব সময় আল্লাহ তাআলা যেভাবে ঢুকাইয়া দেন ওইভাবেই শুরু হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি আপনি তাকান, যখন তার মা তাকে গুহার ভিতরে সেই নমরুদের ভয়ে তাকে যখন দুগ্ধ পান করান, এরপর যখন সে গুহার ভিতরে ঢুকে গেল, ফেরেশতারা যখন তাকে দুধ এবং মধু খাওয়ান, এরপর গুহার ভিতর থেকে যখন বাইর হন হয়ে দেখে সূর্য, মনে করে এটাই আমার আল্লাহ। কিছুক্ষণ পরে দেখে সূর্য অস্তে চলে গেছে, অন্ধকার, বলে আমার আল্লাহ অস্তে যেতে পারে না, অস্তে যেতে পারে না। নবীরা এইভাবেই ঈমান নিয়ে আসছেন। আল্লাহ তাআলা এইভাবেই ঈমান তাদেরকে এমন চার্জ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, মায়ের গর্ভে থেকে বাইর করে নিয়ে আসছেন যে তাদের কোনো কমতি নাই। মুসা আলাইহিস সালামের দিকে তাকান, এরকম। তো যাই হোক, আজকে আমি যে আলোচনাটা করতেছি সূরাতুন নাহল। কোন সূরা? কোন সূরা? জোরে বলেন। সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। কি বলেন তো? নাহল শব্দের অর্থ পিঁপড়া, আর নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। এই পুরা সূরাটাই মনে করতে পারেন এটা দাওয়াতের সূরা। কিসের সূরা? এই সূরার যত আলোচনা আছে সবগুলো আলোচনা, সবগুলো কথা দাওয়াতের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? কথা বলে। কিন্তু আমি এই সূরার 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের আলোকে আলোচনা শুরু করব, পর্যায়ক্রমে সামনে আগাবো। কত নাম্বার? কোন সূরা? আয়াত আলোচনা বুঝতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আলোচনাটা প্রথম যদি শোনেন আগামাতা কিছু পাবেন না, কিন্তু বুঝতে হবে। বোঝার জন্য
মন, মস্তিষ্ক, মেধা, মগজ সব এদিক দিয়ে দেন। এটা জটিল বিষয় দিয়ে বোঝাবো আমি। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখীলা ওয়াল-আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। কথাগুলো মনে রাখতে হবে। পারবেন? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 10 নম্বর আয়াতে বলেন, তিনি সেই সত্তা, তিনি হলেন আল্লাহ, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। পয়েন্ট 1, আল্লাহ কি করে? পয়েন্ট 1, আল্লাহ কি করেন? মনে রাখতে হবে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যা থেকে তোমাদের পানি সঞ্চয় হয়, লাভ হয়, আকাশ থেকে পানি বর্ষণ করে কে? আল্লাহ। উপকার কার? জোরে বলেন। উপকার হলো আমাদের। আল্লাহ বলেন, মিনাস সামাই মাআল লাকুম, যা দিয়ে তোমাদের উপকার হয় সেই পানি, এবং তা থেকে জন্মায় উদ্ভিদ। কি জন্মায়? তা থেকে জন্মায় উদ্ভিদ, যাতে তোমরা পশু চরাও, অর্থাৎ গাছপালা, তরুলতা, ঘাস কিছুই যদি না হয় পশু বাঁচানো যাবে? কথা বলেন। তাহলে আল্লাহ 10 নম্বর আয়াতে কয়টা কথা বললেন দেখেন। 1 নম্বর হলো আকাশ থেকে পানি বর্ষণ করেন। এক কথায় স্পষ্ট ভাষায় বলতে পারেন, আকাশ থেকে পানি নাজিল করেন। কি করেন? আকাশ থেকে পানি নাজিল করেন। পয়েন্ট ধরেন। 2 নম্বরে, সেটা ওই পানি আমাদের জন্য উপকার। 3 নম্বরে, ফলমূল, গাছপালা, তরুলতা আল্লাহ ওই পানির মাধ্যমে উজ্জীবিত করেন। কি করেন? জীবিত করেন। 4 নম্বরে আল্লাহ বলেন, যাতে তোমরা পশুগুলো চড়াইতে পারো। একটা আয়াতে কয়টা পাইলা? 4টা। আকাশ থেকে পানি নাজিল হয়, এরপরে বলা হয়েছে যে সেই পানি তোমাদের উপকারে আসে, এরপরে বলা হয়েছে সেখান থেকে কেমন উপকার, যে উদ্ভিদ জন্মায়। উদ্ভিদ কেন জন্মায়? আল্লাহ বলেন, তোমাদের পশুগুলো যাতে তোমরা চড়াইতে পারো। এরপরে রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে কি বলেন? ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখীলা ওয়াল-আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলেন, তা দ্বারাই তিনি তোমাদের জন্য ফসল, 1 নম্বরে হলো জাইতুন, 2 নম্বরে হলো খেজুর, 3 নম্বরে হলো আঙ্গুর, সর্বপ্রকার ফল উৎপাদন করেন। নিশ্চয় যারা চিন্তা করে, কি করে? নিশ্চয় যারা চিন্তা করে তাদের জন্য এসব বিষয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি। আলোচনা এবার ঢুকে যাই। দেখেন, আল্লাহ আকাশ থেকে কি করে? জোরে বলে, বৃষ্টি বর্ষণ করে। সহজ ভাষা আরেকটার সাথে মিলাতে যাব আমি, বৃষ্টি নাজিল হয়। কি হয়? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি। কি নাজিল করি? 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা।
বৃষ্টি নাজিল করি। করে কি করি? وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله আল্লাহ বলেন যে আনজালা মিনাস সামাই মা, আমি বৃষ্টি বর্ষণ করি মরা জমিনকে জীবন দেওয়ার জন্য। আনতুমবিতু শাজারাহা, গাছগুলোকে আবার নতুন একটা জীবন দান করার জন্য। শেষে আয়াতের শেষে যায় বলেন আইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আছে এগুলো করতে পারে না। আল্লাহ তাআলা বৃষ্টি নাজিলের মাধ্যমে জমিনের জীবন দান করেন, তাই না? এটা তো জানলাম। সেই জমিনে কি হয়? জাইতুন হয়, খেজুর হয়, আঙ্গুর হয়, শস্য ফসল হয়, তাই না? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আরেকটা জিনিসের কথা বলেছেন, সেটা কোরআন, যে আমি আসমান থেকে কোরআন নাজিল করেছি। কি নাজিল করছে? আমি কোরআন নাজিল করেছি। বৃষ্টি, কথা বলে, আমি কিন্তু প্রথমে বলছি আলোচনাগুলো আজকে বুঝতে হবে। তাহলে কোরআন নাজিল করলেন, বৃষ্টি নাজিল করলেন, বৃষ্টি নাজিল করে মৃত জমিনকে জীবন দিচ্ছেন, তাই না? কিন্তু কোরআন নাজিল করে কি করতেছেন? কথাটা বোঝেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই বৃষ্টি জমিনে পড়ার দ্বারা যেমন জমিন জীবিত হয়ে যায়, নতুন রূপে রূপান্বিত হয়ে যায় জমিন, মরা গাছগুলো আমি আল্লাহ জিন্দা করি, মরা খড়কুটো মরা বীজগুলোকে আমি আল্লাহ জিন্দা করি। ও দুনিয়ার মানুষ, সেই আল্লাহ আমি কোরআন নাজিল করে দিয়েছি। বৃষ্টি যেমন জমিনকে জিন্দা করে, আমি আল্লাহ কোরআন দিলাম। এই কোরআন যারা ধারণ করবে, যে হৃদয়ের মধ্যে ধারণ করবে, ওই হৃদয়টাও আমি আল্লাহ তাআলা জীবিত বানায়া দেব। কি বানায়া দেব? তাহলে মানুষের হৃদয় যদি জীবিত রাখতে হয় আর জীবিত দাবি করে, তার ভিতরে থাকতে হবে কি? জোরে বলে, তার ভিতরে কোরআন থাকতে হবে। যে হৃদয়ে কোরআন নাই সেটা মৃত। সেটা কি? মৃত। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবে। কোন দিকে নিয়ে আসবে? কোন দিকে নিয়ে আসবে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আচ্ছা বলেন, আপনার ভিতরে যদি আলো না থাকে, আপনি কি আরেকজনকে আলো দিতে পারবেন? জোরে বলতে হবে। তাহলে আগা গোড়া পুরাটাই কোরআনটা হলো একটা আলো। আগা গোড়া পুরাটাই আলো। এখন আপনার ভিতরে যদি আলো না থাকে, আপনি আলোর দিকে মানুষকে আনতে পারবেন না। আপনার ভিতরে যদি আলো না থাকে, আরেকজনকে আপনি আলো দিতে, মনে করেন আগের জামানার কথা বলি, কূপ মানে আগুন ধরাইতো, যে কুফা না, তেল দিয়ে যে জ্বালাইতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। তো একজনের কাছে আছে
ওই এক কুপা থেকে ম্যাচ না থাকলে পুরা আশপাশে 2-4 বাড়িতে পর্যন্ত ওই কুপা থেকে আগুন ধরায় নিয়ে যাইতো কি যাইতো না? তা আপনার কাছে যদি আগুন না থাকে, আপনি আরেকজনকে আগুন কিভাবে দিবেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, ওই মানুষগুলো অন্ধকারাচ্ছন্নর ভিতরে হাবুডুবু খাচ্ছে। ওই মানুষগুলো ডানে তাকায় অন্ধকার, বামে তাকায় অন্ধকার, সামনে তাকায় অন্ধকার, পিছনে তাকায় অন্ধকার। মনের কষ্টে মানুষগুলো যদি আকাশের দিকে তাকায়, সেখানেও দেখে মেঘ কালো হয়ে আছে। কি হয়ে আছে? মনের কষ্টে যদি মানুষগুলো উপরের দিকে তাকায়, কি দেখবে? মেঘ মনে হয় ছায়া দিয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আল্লাহ বলেন, ওই গভীর অন্ধকার থেকে মানুষটাকে যদি আলোর দিকে নিয়ে আসতে হয়, তাহলে আলো নামের রশিটা আগে ছেড়ে দিতে হবে। ওই রশি যদি মানুষটা ধরতে পারে, আমি আল্লাহ ওই মানুষটাকে টান দিয়ে আমি আলোর পথে তাকে নিয়ে আসব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোরআন একটা রশি, শুধুই রশি না, এটা আলোর রশি। কিসের রশি বলে? কিসের রশি? আলোর রশি। এই রশিতে যারা জড়াবে তারা কি হবে? আলোর দিকে যাবে। কোন দিকে? একটা আলোর পথ। কয়টা আলোর? একটা আলোর পথ। আমার ভাইরা, আলোর অনেকগুলো পথ আছে, তার মধ্যে 1 নম্বরে সোজাসুজি আলোর পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আল্লাহ একটা ধারা করেছেন, একটা লাইন বলেছেন, একটা সোজা পথ। কিন্তু সূরা ইয়াসিনে যদি আপনি তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই আলা সিরাতিম মুস্তাকিম এখানে একটা পথ না, আলোর অনেকগুলো পথ হতে পারে, কিন্তু মূল পথ হলো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে প্রশ্ন করেছিল মূসাকে যে তুমি যে আল্লাহর দিকে ডাকো, সে পথটা কোন দিকে? সেই কথা, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। এই পথটা ডানে নাই, বামে নাই, সোজা পথ। কি পথ? এই পথের ডানে নাই, বামে নাই, সোজা পথ। এই পথ যারা অনুসরণ করবে, সোজা আল্লাহর জান্নাতে সে ব্যক্তি চলে যাবে। তাহলে সূরা ইয়াসিনে যে বলা হয়েছে আলা সিরাতিম, এখানে অনেকগুলো আলোর পথ হতে পারে। যেমন কোরআন একটা আলো, জিকির একটা আলো, আছে না? কথা বলে। নামাজ একটা আলো, আছে না? রোজা একটা আলো, হজ একটা আলো, যাকাত একটা আলো। মানুষের কল্যাণে যত কাজ আছে সবগুলোই আলো। এই জন্য আলা সিরাতিম মুস্তাকিম। আর ওখানে কি বলা হয়েছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সবগুলো আলোর পথ একটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কয়টা দিয়ে? একটা দিয়ে গেছে। আমার ভাইরা, সেই আলোর পথটা যারা নিভায় দিতে চায়, সেই আলোর পথ যারা বন্ধ করে দিতে চায়, আল্লাহ তাদের বিষয় তিরস্কার করে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون সূরা তাওবা আয়াত নম্বর 32 আল্লাহ কি বলে জানেন তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দ্বারা নিভিয়ে দিতে চায় পারবে না বলেন না পারবে না আল্লাহর আলো আল্লাহর নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায় পারবে পারবে তার বাস্তব প্রমাণ আপনি দেখলেন 9 তারিখে হাজার ষড়যন্ত্রের ভিতর দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র কারচুপির ভিতর দিয়ে নানান বদনাম ষড়যন্ত্রের ভিতর দিয়ে বাজে শয়তানের চালচালার ভিতর দিয়েও আল্লাহ তাআলা কিছু সংখ্যক ছেলেদেরকে ইসলাম প্রিয় ছেলেদেরকে আল্লাহ জয়ী বানায় দিলেন জোরে কি বানায় তারা নিভাই দিতে চেয়েছিল আল্লাহ কি দিয়েছেন আরো প্রজ্বলিত করে দিয়েছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন যারা চাঁদা খায় তাদের দিলটা নরম থাকে না তাদের দিলে কোনো শক্তি থাকে না যারা স্বৈরাচারী করে তাদের দিলে শক্তি থাকে না যারা জুলুম করে তাদের দিলে কোনোদিন শক্তি থাকে না তারা দুনিয়াও লাঞ্ছিত আখিরাতেও লাঞ্ছিত কোথায় লাঞ্ছিত দুনিয়াও লাঞ্ছিত হবে আখিরাতেও লাঞ্ছিত হবে আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন এই আয়াতটার মূল সারমর্ম হলো লাস্টেরটা ওয়ালাউ কারিহাল প্রত্যেকটা আয়াতের যত আলোচনা আছে তার শেষটা সমাপ্তি শেষটাই আয়াতের মূল বিষয় শেষটাই কি 6666 যে আয়াত আছে বোঝেন এই আয়াতগুলোতে যত আলোচনা আছে প্রত্যেকটা আয়াতের শেষে যা পাইবেন পুরা আয়াতের সারমর্ম তাই পুরা আয়াতে সারমর্ম কি ওয়ালাউ কারিহাল কাফিরুন যারাই আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে আল্লাহর দ্বীন নিয়ে ষড়যন্ত্র করবে আল্লাহর রাসূল নিয়ে ষড়যন্ত্র করবে তারা ওই কাফেরদের অন্তর্ভুক্তই হয়ে যায় দিন শেষে কিসের অন্তর্ভুক্ত কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন ওয়ালাউ কারিহান এরপরে রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তো হেদায়েত ও সত্য দিন সহ নিজের রাসূলকে প্রেরণ করেছেন যাতে তিনি অন্য সব দিনের উপর তাকে জয়যুক্ত করতে পারেন তার দিনকে জয়যুক্ত করতে পারেন তাতে মুশরিকগণ এটাকে যত অপ্রীতিকর খারাপ ভাবুক না কেন অকল্যাণকর ভাবুক না কেন আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছেন সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কি করার জন্য সত্যর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলকে উৎখাত করার জন্য হককে বুলন্দিত করার জন্য হককে উঁচু করার জন্য এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আপনি রাসূলের জীবনের দিকে তাকান
তায়েফের ময়দানে কাফেররা কত মার দিল, দেয়নি? জোরে বলে। তায়েফের ময়দানে কাফেররা কত মার দিল, এরপরও নবী ক্ষান্ত হয় না। আল্লাহ নবী তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নিজের মামার দেশে যখন দাওয়াতের জন্য গেলেন, মানুষকে বোঝানোর জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। আগে তার সকল মানুষের কাছে ভালো ছিল, যখন এই দাওয়াতের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, নবী রাসূলদের কথা বলে, তখনই রাজাকার হওয়া লাগে। কি হওয়া লাগে বলেন? তখনই মৌলবাদী হওয়া লাগে, তখনই জঙ্গিবাদী হওয়া লাগে। হওয়া লাগে কিনা? 1 বছর পার হয়ে গেল, বম তো একটাও বাংলাদেশে ফুটলো না। ফুটছে নাকি? জঙ্গি নাই, আগেও ছিল না। কিন্তু যখন আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, মৌলবাদী আর জঙ্গিবাদী ছাড়া, রাজাকার ছাড়া কোনো কথা জবান তাদের বলি ছিল না। তায়েফের ময়দানে যখন গেলেন, আল্লাহর নবী কাফেরদের 5 জন লিডারকে ডাক দিলেন। 5টা লিডারকে ডাক দিয়ে যখন কালেমার দাওয়াত, দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন গেলেন, তখন তারা বলল, মুহাম্মদ তুমি আমাদের এখান থেকে দূরে চলে যাও, তাড়াতাড়ি প্রাণে বাঁচতে চাইলে তুমি দূরে চলে যাও। এরপরে যখন দূরে যাওয়ার জন্য নবীজি পথ রওনা করবেন, এমন সময় দুষ্ট প্রকৃতির সেই লোকগুলো ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিল, পাথর হাতের মধ্যে নিতে বলল যে এই পাগলটাকে মারো, তাকে তোমরা দুনিয়া থেকে ধ্বংস করে দাও, হত্যা করে দাও। তার গায়ে যখন পাথরগুলো মারা শুরু করলো, এদিকে মারে, নবীজি চাপ দিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আবার এদিক থেকে একটা পাথর মারে, ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। গায়ের মধ্যে ছোচালো ছোচালো পাথরগুলো যখন মারে, গায়ের মধ্যে পাথরগুলো বেঁধে যায়, ওখান থেকে পড়ে যায়, রক্ত ফিঙ্কি দিয়ে পড়ে। এইভাবে রক্তগুলো পড়তে পড়তে আল্লাহ নবীর জুতার মধ্যে যে রক্তগুলো যখন জমা হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীর একটা ফোঁটা রক্ত যেন এই জমিনের মধ্যে না পড়ে। 1 ফোঁটা রক্ত যদি, পবিত্র রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আর কোনোদিন জমিনে গাছপালা হবে না। জিবরাইল, আমার নবীর রক্তর ফোঁটা তুমি হাতের তলায় নাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার জীবনে 2 বার কষ্ট বেশি হয়েছে। আর এক জায়গা বলেন জীবনে 3 বার কষ্ট বেশি হয়েছে। বলে কেমন করে বেশি কষ্ট হলো? ডাক দিয়ে বলেন, যেদিন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে তার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবী ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলাবে। আমার নবী ইউসুফ যেন কুয়ার মধ্যে একেবারে সেই কাদা মাটির মধ্যে, পাথরের মধ্যে, ময়লার মধ্যে না পড়ে। ওরা যখন উপরের দিক থেকে ছেড়ে দিবে, তুমি জিবরাইল যায়া আমার ইউসুফ নবীকে কোলের মধ্যে নিয়ে নিবা। আরো জোরে বলে, কি করবা? ইউসুফ নবীকে কোলের মধ্যে নিবা। সিদরাতুল মুনতাহা নিচে, 7 আসমানের উপরে জিবরাইল। আর কূপ হলো বেশি বেশি 10 ফিট গভীর। ওখান থেকে এসে ইউসুফ আলাইহিস সালামকে ধরতে হবে, কোলে নিতে হবে, কূপের উপর থেকে ফেলাই দিবে। আর ওই কূপের তলে যেন ইউসুফ নবী টাচ না লাগে। এই 8-9 ফিটের গভীরতার ভিতরে
এর মধ্যে 7 আসমান থেকে নেমে জিব্রাইলকে এসে কোলে নিতে হবে ইউসুফ আলাইহিস সালামকে। এটা 4টা খানি কথা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমাকে ওখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে ধরতে হয়েছে, আর কষ্ট হয়েছিল যখন তায়েফের ময়দানে তোমাদের রাসূলদেরকে যখন কাফেররা পাথর মেরেছিল, শরীর দিয়ে রক্ত যখন ঝরছিল, একটা ফোঁটা এমন ভাবে হয়েছে যে মাথাটা বড় হয়েছে, গোড়াটা চিকন হয়েছে, এখন এই জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই যে রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়া পড়া ভাব, ওই রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে স্পর্শ না করে, এক্ষণে যায় তোমার হাতের তলার মধ্যে আমার নবীর রক্তের ফোঁটাটা নিয়ে না। মুসলমান, দাওয়াতের কাজ, দিনকে প্রতিষ্ঠিতের জন্য কত কষ্ট। আল্লাহর নবীর গায়ের রক্তগুলো যখন ঝরছিল, রক্ত শূন্যতার কারণে শরীর গরম হয়ে যায়, কান মাথা গরম হয়ে যায়। আল্লাহর নবী লাল হয়ে গেছেন, জিহ্বা শুকিয়ে গেছে, তৃষ্ণা লেগে গেছে। জায়েদকে ডাক দিয়ে বলেন, জায়েদ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমি আর মনে হয় বাঁচবো না। জায়েদ যখন ওই লিডার কাফেরদের কাছে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, 1 গ্লাস পানি অন্তত তোমরা মুহাম্মদকে খাওয়ানোর মতো অনুমতি দাও, না হলে মুহাম্মদ মনে হয় দুনিয়ায় আর বাঁচবে না। কাফেররা ডাক দিয়ে বললেন, না, 1 ফোঁটা পানি দেওয়া হবে না, চলে যাও এখান থেকে। এই দৃশ্য একজন দেখলেন, তার মনের মধ্যে দয়া সঞ্চয় হলো। তিনিও কাফের, কিন্তু যদিও কাফের, ছোটবেলার বাল্য বন্ধু নবীজির। তিনি যখন দেখলেন 1 গ্লাস পানি হলে তৃষ্ণা নিবারণ হয়, মুহাম্মদের জীবনটা হয়তো বেঁচে যাবে, কিন্তু কাফেররা 1 গ্লাস পানি দেওয়ার জন্য স্বীকার করতেছে না। ওই লোকটা ইশারা করে ডাক দিল, তুমি আমার বাড়ির দিকে আসো। ওই কাফেররা যদি না দেখে, চুপ করে তুমি আমার বাড়ির দিকে আসো। আল্লাহর বান্দা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, কম্বলটা আমার গায়ের মধ্যে একটু জড়ায়া দাও। বলে, এই গরমের মধ্যে আপনি কম্বল কেন গায়ে দিবেন? বলে, দরকার আছে। গ্লাসটা হাতে নিয়ে গায়ের মধ্যে কম্বলটা জড়াই নিয়ে 1 গ্লাস পানি নিয়ে যখন পা পা করে কাকের তলের মধ্যে নিয়ে আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য আগে, ওই কাফেররা দূর দিকে লক্ষ্য করেছে, বাড়ির ভিতরে গেল। নবীজির খাদেমও বাড়ির ভিতরে যাচ্ছে কেন, ওখান থেকে তাকিয়ে রয়েছে। যখন কাফেররা বুঝতে পারল গরমের দিনের মধ্যে কম্বল গায়ে, দেখি তোমার গায়ের মধ্যে কি, এই কথা যখন বলছে, যুবকটা তথ্যর করে কাঁপা শুরু হয়ে গেল। এবার আমার কপালে মনে হয় মায়ের আর কোনো কমতি থাকবে না, আমাকে এরা মেরে ফেলবে। এই কথা যখন ভাবতে লাগলেন, সঙ্গে সঙ্গে কাফের ডাক দিয়ে বলে, ও নবীর খাদেম জায়েদ, অন্তত আমি তোমার নবীর জন্য 1 গ্লাস পানি তোর মুখে পৌঁছায় দিতে পারলাম না, আমার জীবন যদি চলে যায় কোনো আফসোস নাই, অন্তত তোমার 2টা আঙ্গুল এই গ্লাসের মধ্যে একটা চুবান দিয়ে দুধ দিয়ে নিয়ে যাও, তোমার রসুলের জিহ্বার মধ্যে অন্তত লাগাইও, তোমার রসুলের জিহ্বাটা একটু ঠান্ডা অনুভব করবে। জায়েদ আঙ্গুল 2টা চুবাই দিয়া এক চিৎকার দিয়ে দুধ দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আমি এমন একজন হতভাগা খাদেম, আপনার জন্য পানি উপস্থিত করতে পারলাম না। ওই কাফেররা 1 গ্লাস পানি আনতে দিল না, অন্তত 2টা আঙ্গুল গ্লাসের মধ্যে দিয়া ভিজায় নিয়ে আসছি, আপনি একটু জিহ্বাটা দেন, আপনার জিহ্বার ভিতরে যদি আমার 2টা আঙ্গুল লাগাই, অন্তত একটু ঠান্ডা অনুভব হবে। কি অনুভব হবে?
মুসলমান, এইভাবে আল্লাহর নবী দিন প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য বলি মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের বাইরে যত পথ আছে, যত মত আছে, যত রাস্তা আছে, সব হলো অন্ধকার। কথা বলেন, সব কি? সব হলো অন্ধকার। আর একমাত্র কোরআনের পথটাই হলো আলোর পথ। এই জন্য আপনি যদি দাওয়াতের কাজ করেন, আপনি যদি মানুষকে দাওয়াতের দিকে ডাক দেন, আল্লাহ তাআলা উত্তম মাধ্যম বিষয় জানায় দিলেন, তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, তোমরা যদি মানুষদেরকে দিনের দিকে ডাকো, হিকমার সঙ্গে ডাকো। কিসের সঙ্গে? হিকমার সঙ্গে। হিকমা অর্থ কি বলতে পারি? হিকমা অর্থ হলো প্রজ্ঞা। হিকমা অর্থ কি? প্রজ্ঞা, কৌশল, সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনকে হিকমা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শুরুতে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। ওয়াল কুরআনিল হাকীম। হিকমা আমি আরেকদিন মনে হয় বুঝাইছিলাম, আজকে একটু স্মরণ করায় দিয়ে যাই। হিকমাটা কি? 1 কেজি আলু কিনতে গেছেন, হিকমার ব্যাখ্যা বুঝে যান। 1 কেজি আলু কিনতে গেছেন, একদিকে কি দেয়? পাথর। আরেকদিকে, এখন যিনি আলু বিক্রি করতেছেন উনি এইরকম দাড়ি পাল্লা ধরে পাথর 1 কেজি আর হলো আলু 1 কেজি একবারে সমান সমান দিছে। দুই দিকের পাল্লার কোনোটাই কোনো দিকে ঝোঁকে নাই। আপনি যদি এই রকম দোকানদারকে দেখেন, পরের দিন কি ওই দোকানে আলু কিনতে যাবেন? বোঝেন নাই কথা? তেল কিনতে গেছেন 1 কেজি, আপনি 1000 গ্রাম তেল পান হিসাবে, তাই না? দোকানদার মনে করেন মেশিনটা টিপ দিয়ে 1000 গ্রামেই দিছে, 1 গ্রামও বেশি দেয় নাই। পরের দিন আপনি ওই দোকানে যাবেন, কেন যাবেন না? যাবেন না কেন? বেশি। গোস্তর দোকানে গেছেন, 750-800 টাকা কেজি। মনে করেন দাড়ি পাল্লা এমন ভাবে ধরছে, 1 কেজি পাথর 1 কেজি গোস্ত, একটুকু বেশি দেয় নাই। পরের দিন আপনি ওই দোকানে যাবেন, কেন? কি দেয় নাই? তা আপনি তো যা পান তাই দিছে, তারপরে যাবেন না কেন? তার মানে বুঝতে হবে হিকমা দেয় নাই। কি দেয় নাই? জোরে কথা বলে। হিকমাটুকু দেয় নাই। হিকমা দিলে ওই দোকানে কাস্টমারের অভাব হয় না। আরেকজনকে বলো ওই দোকানে যাস, লোকটার মাপজোপ ভালো আছে, দেয় মোটামুটি, মনটা ভালো আছে। কথা ঠিক কিনা? আর যদি আপনার যদি কাটায় কাটায় দেয়, ওই খবিসের দোকানে যাইস না, বখিল, ওর মতো কৃপণ নাই আল্লাহর দুনিয়ায়, ও একটুকু বেশি দেয় না। আছে না নেই? তাহলে একই দোকানদার, একই কাস্টমার, কোন দোকানে যাইতে বলতেছে, দাওয়াত দিচ্ছে ওই দোকানে যাস, আবার একই কাস্টমার আরেক দোকানে যাইতে কি, তার মানে বোঝা গেল হিকমা ছাড়া পৃথিবী চলে না। হিকমা ছাড়া, হিকমা ছাড়া পৃথিবী চলে না। যেখানেই যান না কেন হিকমা লাগবেই। হিকমা ছাড়া পৃথিবী চলে না। এই জন্য আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটাই হলো হিকমা। যতটুকু প্রাপ্য তার থেকে একটু তাকে কি করা, বেশি দেওয়া, এইটাই হলো হিকমা। কিন্তু বেশি নেওয়া এটা হিকমা না, এটা স্বার্থপর। বেশি নেওয়াটা কি, এটা বোঝেন নাই মনে হয়। তার মানে বেশি না দিলে আপনি সে দোকানে যাবেন না।
এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কোরআন যতদিন থাকবে পৃথিবীর জমিনের মানুষগুলো এই কোরআন ওয়ালাদেরকে ফুৎকার দিয়ে নিভায় দিতে পারবে না। পারবে নাকি? কারণ যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআন নিয়ে চলে, আমার আল্লাহ তাআলা তাদের সিনা হাজার কোরআন ওয়ালার থেকে বেশি শক্তিশালী বানায়া দেয়। ইন্নাল্লাযী লাইসা ফি জাওবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। আল্লাহ রাসূলের হাদিসে ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে সে হলো চতুর্দিকে বেড়াওয়ালা ঘরের মতো। কিসের মতো? বেড়াওয়ালা ঘরের মতো। আর যার ভিতরে কোরআন নাই, বেড়া শূন্য ঘরের মতো। এবার বলেন, বেড়াওয়ালা ঘর যেগুলো আছে, চতুর্দিকে বাউন্ডারি করা ঘর, এই ঘরে কুকুর শিয়াল সহজে ঢুকতে পারে না। পারে নাকি? যে ঘরের মাঝে বেড়া থাকবে না, দেখবেন রাতের বেলা কুকুর শুয়ে আছে, দিনের বেলা কুকুর আছে, আছে না নাই? আল্লাহ বলেন, যার হৃদয়ের মধ্যে কোরআন আছে, শয়তান কখনো তাকে ধাক্কায় ফালায় দিতে পারে না। ধাক্কা কিন্তু ফালাইতে, ধাক্কা দিবে শয়তান, কিন্তু কি করতে পারবে না, চিৎকার করে ফালাইতে পারবে না। এই জন্য বলি, কোরআনের ছায়ার তলে আসে যারা কোরআনের পক্ষে কথা বলে, অন্তত তাদের সাথে থাকেন। যারা কোরআন ভালোবাসে, অন্তত তাদের পক্ষে একটু কথা বলেন। কথা বলছেন? আজকে আমরা সকলেই যদি ভালোটাকে ভালো বলতাম, তাহলে শয়তানরা এত ফাল পারতে পারতো না। শয়তানেরা এত ফাল পারতে পারতো না, এত ঝাপাঝাপি করতে পারতো না, এত শক্তি পেত না। কিন্তু আমরা সমস্যা, আমরা চুপ থাকি। আমরা কি থাকি? চুপ থাকি। যার কারণে শয়তান আমাদের উপরে বেশি চাপিয়ে বসে। তো এখনো যদি গা ঝাড়া দিয়ে না ওঠেন, এবার শয়তান এমন বসবে, এ শয়তানরা আপনি ওই গোসলের পরে যখন ডুব দিয়ে ওঠার পরে পানি ঝাড়া দিলে চতুর্দিকে পানি ছিটে যায়, এভাবে আপনি শয়তানকে সরাতে পারবেন না। এই জন্য বলি যে সব সময় আমরা ভালো মানুষগুলোর সাথে একটু চলার চেষ্টা করি। ভালো মানুষগুলো একটু খুঁজে বাইর করেন। আপনি ভালোবাসতে না পারেন, কিন্তু তার ক্ষতি করবেন না, এটাই হলো কথা। একজন মানুষ ভালো কাজ করে, তাকে ভালো করতে দেয়, কিন্তু তার ক্ষতি করা যাবে না। বাংলাদেশে অনেক দল আছে, কোন দলগুলোর পকেটে সিগারেট পাওয়া যায় না আপনি খুঁজে বাইর করতে পারেন না। কারা মদের বোতল নিয়ে আড্ডা দেয় না, আপনি এই লোকগুলাকে খুঁজে বার করতে পারেন না। যারা পকেটে মেসওয়াক রাখে, পিস্তল রাখে না, এই লোকগুলাকে আপনি খুঁজে বার করতে পারেন না। যারা চাঁদাবাজি করে আর যারা নিজেরাই চাঁদা দিয়ে দল চালায়, এই লোকগুলো খুঁজে বের করতে পারেন না। যারা নিজেদের খাবার নিজেরা খায়া মানুষকে কল্যাণের দিকে ডাকে, এই দলগুলো আপনি খুঁজে বের করতে পারেন না। যদি আপনি এখনো খুঁজতে ব্যর্থ হন, কসম আল্লাহ, আপনার কপাল সামনে পুরে এমন পোড়া পড়বে, সারা পৃথিবীর ফায়ার সার্ভিস দিয়ে কপালের আগুন নিভাইতে পারবেন না। কেবল এই কপাল পোড়ানো রেডি হচ্ছে, চুলে ধরানোর আগে চুলের কাছে লাকড়ি আনা লাগে, চুলে ঠিক করা লাগে, গ্যাস লাইট আনা লাগে, এরপরে নানান আয়োজন, কাগজ একখানে করা লাগে, অথবা কেরোসিন তেল লাগে। এগুলো সব কিছু চুলার কাছে আইনা রেডি করতে সময় লাগে। এরপরে আগুন ধরাই দিয়ে তারপরে চুলে ধরাইতে হয়। কথা ঠিক না? এই যে 1 বছর যাচ্ছে, আপনার কপাল যদি এখন আপনি ফিরে না আসেন, এই কপালের আগুন ধরার যে রেডি হইতেছে,
এই কপালে যদি একবার আগুন ধরে, কসম আল্লাহ, এবার আর রেহাই হবে না, এবার আর কি হবে না, রক্ষা পাবে না। সময় থাকতে সজাগ হয়ে যান, সময় থাকতে সজাগ হয়ে যাই। আপনি খেয়াল করতে পারেন কোন মানুষগুলো নিজের খায়া নিজের পরে অন্যের জন্য কাঁদে, আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, তাদের সাথে থাকেন, দেখবেন আপনার একদিন আল্লাহ তাআলা কল্যাণ দান করবে। কি করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন।